অভিষেক ব্যানার্জির কয়েকটা বক্তব্য শোনাই, দর্শকরা শুনেছেন আগেও, আরও একবার মনে করাই, শুনুন। আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রথম দফায় 23 তারিখ একবারে উত্তর থেকে জঙ্গলমহল যেখানেই ভোট হবে সবাই বিজেপির মাথা, ঘাড়, হাত, পা ভাঙবে। আর দ্বিতীয় দফায় পূর্ব বর্ধমান আর আমাদের দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায় আমরা ঘাড় আর মেরুদণ্ডটা ভেঙে এদের ভোকাট্টা করে বলো হরি হরি বল, বহিরাগতদের খাটে তোল বলে বিদায় দেবো। আমি ভুলেই গেছিলাম। তারপর আস্তে আস্তে দেখলাম একটা কোনায় একটা পোস্টার ঝুলছে। তারপর দেখলাম এ তো আমাদের আবর্জনা, তৃণমূলের জঞ্জালটাকে নিয়ে আবার মাথায় বসিয়েছে। আমরা যাদের বিরুদ্ধে চুরি দুর্নীতির অভিযোগ রয়েছে, আচ্ছা পুরসভা ইলেকশনে ওয়ার্ডে হেরেছে, তাকে দাঁড় করিয়েছে বিধানসভায়, ফার্স্ট ডিভিশন খেলতে পারে না, আই লিগ খেলতে নেমেছে। তৃণমূল যাদেরকে নর্দমায় নোংরার বালতিতে ফেলে দিচ্ছে, অমিত শাহ, নরেন্দ্র মোদী এসে বালতি থেকে খুঁজে খুঁজে বার করে একটা করে মণিরত্নের মতো মাথায় বসাচ্ছে। দেখি নরেন্দ্র মোদীর কত ক্ষমতা। গুজরাট থেকে, মধ্যপ্রদেশ থেকে এসে আমাদের ধমকাচ্ছে। বেটা, আমি যেই মাটিতে বড় হয়েছি, যেই মাটিতে জন্মেছি, থেকেছি, খেয়েছি, পড়েছি, বড় হয়েছি, আমার বাপ ঠাকুরদা জন্মেছে, আমার মা জন্মেছে, তার বাবা জন্মেছে, তার বাবা জন্মেছে, প্রজন্মের পর প্রজন্ম যেই মাটিতে, তুমি বেটা আমার মাটিতে এসে আমাকে ধমকি দেবে? আমাদের বাঙালিকে বলছে উল্টা করকে লটকাকে সিধা কর দেগা। কে বলছে? গুজরাটি গুন্ডা। আরে সব ধমকি চমকি না দিয়ে যদি বুকের পাটা থাকে আর সৎ সাহস থাকে, 4 তারিখ কলকাতায় থাকবেন, বেলা 12টার পর দেখা হয়। কার কত দাম, কার কত শক্তি, বাংলার মানুষ 4 তারিখ প্রমাণ করবে। বাংলার মানুষ 4 তারিখ প্রমাণ করে দিয়েছে। অঙ্কনের কাছে যাই। অঙ্কন, বিজেপির ঘাড়, হাত, পা ভেঙে সব চৌচির করার কথা, গুজরাটি গুন্ডা নাকি ব্যাটা, এইসব শব্দ ব্যবহার করা, মানে আমি তো অপেক্ষা করছি যে যা হয়েছে যথেষ্ট বলেছে। হ্যাঁ, খাটে তোলার কথা বলছে, খাটে তোলার কথা বলছে। ঠিক। অঙ্কন, 30 সেকেন্ড। না, আমার মনে হচ্ছে আজকের দিনটা অত্যন্ত প্রাসঙ্গিক। বলহরি হরিবল বলে ডায়মন্ড হারবারের জনতা আজকে কাকে খাটে তুলছে, কার আজকে কোন দলের মেরুদণ্ড আজকে ফলতার বুকে ভেঙে গেল, এটা তো আজকের দিনে পরিষ্কার হয়ে যাচ্ছে। যাকে জাহাঙ্গীর, যে জাহাঙ্গীরকে পুষ্পা বানিয়েছিলেন এই অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই পুষ্পাই তো ঝড়ে ভেঙে গেল তার মেরুদণ্ড। আসলে কি বলুন তো, আবর্জনা বলছিলেন না, পিসি মুখ্যমন্ত্রী হলে আবর্জনাও নিজেকে হিরে মনে করে। পিসি যদি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসে, একটা ছুঁচো নিজেকে বাঘ মনে করে। যে ভাষাগুলো বলছিল, একটা আদ্যপান্ত, একটা চোর, চিটিংবাজ, তোলাবাজ, জালিয়াত, যার জালিয়াতি নিয়ে যদি শো শুরু করা যায়, আপনি মানে 365 দিন টানা 24 ঘন্টা শো করেও শেষ করতে পারবেন না। একটা আদ্যপান্ত জালিয়াত ছেলে যে গণতন্ত্রের গটাও জানে না, তার দেখুন ওর পোশাক, ওর শরীরী ভাষা, কলারটা তুলে এমন বলছে। কোথায় ওর সবচেয়ে বড় ভয়টা কি? ও জনতার মাঝে আসতে পারছে না একজন জনপ্রতিনিধি হয়ে, ওই জন্য ভার্চুয়াল হিয়ারিং এ যাচ্ছে। কারণ ও জানে পার্থ চ্যাটার্জির সাথে যা হয়েছে সেটাতে এক ভাগ। ও গেলে মানুষ ওকে দেখলেই, যেখানে দেখবে পাবলিক, সেখানে ডিম ছুড়বে, ইট ছুড়বে। ওই ভয় তো ও বলছে ভার্চুয়াল হিয়ারিং চাই। একজন জনপ্রতিনিধি আজ জনতার মাঝে যেতে ভয় পাচ্ছে, কারণ এত বেশি এই 15 বছর পিসি মুখ্যমন্ত্রী থাকায় নিজেকে কার্যত একটা মালিক ভেবে নিয়েছিল না। মালিক এ রাজ্যের সাধারণ মানুষ, আর ও কোনো কিছু নয়। আজকের দিনে ওর অবস্থা পাড়ার ছিচকে চোরটার থেকেও ভয়ের, মানে অনেক বেশি দুর্বল হয়ে গেছে। ছিচকে চোর তাও আদালতে হাজিরা দিতে যায়, থানায় যায়, ও সেইটুকু যাওয়ারও ওর মুরদ নেই। ঠিক। আমার সঙ্গে নজরুল ইসলাম রয়েছেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।